হ্যালো বিউটিফুল পিপল, এনআরটেক ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি আপনাদের দেখাবো খুব সহজে কিভাবে এমএস ওয়ার্ড দিয়ে একটা ফাইল আপনি ক্রপ করবেন বা কেটে ছোট করবেন বা A4 সাইজ অনুযায়ী বসাবেন। সেক্ষেত্রে আপনাকে ফাইলে ঢুকে আপনাকে একটা ফাইল আমি নিব, এখন কপি করব। এই একটা এনআইডি কার্ডটা আমি কপি করব। এনআইডি কার্ডের সাইজ দেখেন, নিচে বড়, উপরে বড়, ছবি তোলা ফোন থেকে আর কি। সেক্ষেত্রে এনআইডি কার্ডটা আমি কপি করে নিব। এখন এনআইডি কার্ড কপি করে আমি তারপর যাব এমএস ওয়ার্ড ফাইলে। এমএস ওয়ার্ডে ঢুকে আমি এটা পেস্ট করে দেব। এখন এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করবার দেখা যাচ্ছে ছবিটা হচ্ছে মোবাইলে তোলা, এখন উপরের দিকে কালো, নিচে অনেক অনেক বড়। এত বড় পেপার আমার দরকার নেই। আমি সেক্ষেত্রে ক্রপ অপশনে যাব, ফরম্যাটে গিয়ে ক্রপ অপশনে যাব। ক্রপ অপশনে ক্লিক করার পর এখানে আমার একটা উপরে সিস্টেম দেখাবে, উপর থেকে আমি নিচের দিকে টানবো, নিচ থেকে একটা অ্যারো চিহ্ন থাকবে, ওটা থেকে উপরের দিকে টানবো। আমার যতটুকু দরকার হয় ততটুকু নিব। আমার এনআইডি কার্ডে যতটুকু জায়গা দরকার আমি সেটুকু সাইজ করে নিয়ে প্রিন্ট দিলে আমার পেপার কম লাগবে। হয়তো A4 সাইজের একটা পেপার নষ্ট করার কোনো দরকার নেই। আমি সেক্ষেত্রে দুই পাশে কালো কালো আরও একটু জায়গা রয়ে গেছে, সে কারণে আমি আবার ক্রপে ক্লিক করলাম। এবার ডান পাশ থেকে একটু টানবো, বাম পাশ থেকে একটু টানবো, টানার পরে এন্টার বাটন ক্লিক করব। কিবোর্ড থেকে এন্টার বাটন ক্লিক করলে এটা আমার সাইজ মতো হয়ে যাবে, জাস্ট এনাফ। এখন আমি এটা আবার নড়াচড়া করা যাচ্ছে না, সেক্ষেত্রে আমাকে ফরম্যাট অপশনে যেতে হবে। ফরম্যাট অপশনে গিয়ে তারপর পজিশনে যেতে হবে। পজিশনে গিয়ে বাম পাশে বা ডান পাশে মধ্যস্থানে একটা ক্লিক করলে এটা আপনি নাড়াচাড়া করতে পারবেন খুব সহজেই। এখন দেখেন আমি আর একটু বড় করে নিলাম, যাতে A4 সাইজের অর্ধেক পেপারে আমি কাজটা কমপ্লিট করতে পারি। সেক্ষেত্রে আমার পুরো একটা পেপার নষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। আমি আমার সাইজ মতো নিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এটা এখন প্রিন্ট দিতে পারবো। কন্ট্রোল পি ক্লিক করলে আপনি এখানে প্রিন্টের অপশন আসবে। এখন প্রিন্ট দিলে যথেষ্ট সাইজ অনুযায়ী আপনি প্রিন্ট দিতে পারবেন, খুব সহজ। ধন্যবাদ সবাইকে।